পুষ্টিবিদরা বলছেন ময়দার বদলে যদি মিলেট বা রাগির ব্যবহার করা যায় তাহলে তা দেহের অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণে কিন্তু সাহায্য করে। এই জন্য এখানে আমি নিয়েছি আশীর্বাদ কোম্পানির রাগি আটা। রুটি তৈরি করার জন্য এখানে আমি নিলাম 2 ভাগ রাগির আটা আর নিলাম 3 ভাগ পরিমাণে গমের আটা। এখানে কিন্তু এই অনুপাতে এটা তৈরি করতে হবে। আপনারা যদি পুরোটাই রাগি দিয়ে তৈরি আটা দিয়ে রুটিটা করতে চান তবে কিন্তু সেই রুটি হবে শক্ত, আর সেই রুটি মাখার সময় কিন্তু কিছুটা পরিমাণ চিটচিটে ভাব থেকে যাবে। এই কারণে এর অর্ধেকের বেশি পরিমাণ কিন্তু গমের আটা মিশিয়ে নেওয়া প্রয়োজন। এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, জল দিয়ে এটাকে অল্প অল্প করে আমি মেখে নিচ্ছি। ঠিক যেমনভাবে আমরা প্রতিদিন বাড়িতে রুটি তৈরির জন্য আটা মাখি ঠিক সেই রকমভাবেই কিন্তু আটাটা আমি মেখে নিচ্ছি। আটাটার রং কিন্তু দেখতে পাচ্ছেন যে পরিবর্তন হতে শুরু করেছে, অনেকটা খয়েরি কালার বা বলতে পারেন চকলেট কালার কিন্তু নিতে শুরু করে দিয়েছে। মালপোয়া, লাড্ডু বা প্যানকেক সবই খাবেন অথচ ওজন বাড়বে না, এমন ইচ্ছে তো সকলেরই মনেই থাকে, কিন্তু তা কী করে সম্ভব? পুষ্টিবিদরা বলছেন ময়দার বদলে যদি রাগি বা মিলেটের ব্যবহার করা হয় তাহলে দেহের ওজন নিয়ন্ত্রণ করা কিন্তু সম্ভব। আয়রন, ক্যালসিয়াম, প্রোটিন সহ বেশ কিছু খনিজ ও উপাদান রয়েছে এর মধ্যে, যা শুধু ওজন কমাতে নয় রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণেও সাহায্য করে। রাগিতে ফাইবারের পরিমাণ কিন্তু অনেকটাই বেশি। এই ফাইবার অন্ত্রের জন্য ভালো। এছাড়াও রাগিতে আনস্যাচুরেটেড ফ্যাট নেই বললেই চলে, ফলে শরীরের বাড়তি মেদ জমার সম্ভাবনাও কিন্তু থাকে না। ঠিক যেমন করে আমরা রুটি বেলি ঠিক আটার ডোগুলোকেও কিন্তু প্রথম অবস্থায় তেমন করে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। এরপর ভালোভাবে এটাকে আমরা পাতলা পাতলা করে বেলে নিচ্ছি। ঠিক যেমনভাবে রুটি বেলি ঠিক সেই রকমভাবেই কিন্তু এই রুটিটি শেখাও হবে। আপনারা চাইলে এটাকে লো ফ্লেমে একটা একটা করে ভাজতে পারেন, সেটা কিন্তু খুবই ভালো, কিন্তু এখানে সময় কম হওয়ার কারণে আমি একসাথে দুটো তিনটে করে সেঁকে নিচ্ছি। আপনারা কি জানেন রাগিতে থাকা ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম হার্টের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। এছাড়াও রাগিতে থাকা বিভিন্ন প্রয়োজনীয় খনিজ লিভারে ফ্যাট জমতে বাধা দেয়, ফলে রক্তে কোলেস্টেরলের মাত্রাও কিন্তু ঠিক থাকে। এছাড়াও রক্তে শর্করার ভারসাম্য বজায় রাখে। নিয়মিত রাগি খেলে ডায়াবেটিসের আক্রান্ত ঝুঁকি কিন্তু অনেকটাই কমে যায়। রাগিতে থাকা ফাইবার বিপাক হার উন্নত করতেও কিন্তু সাহায্য করে, যার প্রভাবে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে। কথা বলতে বলতেই কিন্তু আমার রুটিগুলোও কিন্তু শেখা হয়ে গেছে। ঠিক একের পর এক এইরকমভাবেই কিন্তু রুটিগুলো শিখে নেব। দেখে মনে হচ্ছে রুটিগুলো হয়তো কেমন হয়েছে, কারণ রাগির তৈরি জিনিসপত্র কিন্তু খুব একটা দেখতে সুন্দর হয় না, আর রুটি কিন্তু একটু চাটুর গায়ে আটকে যায়। এই কারণে খুব সাবধানতার সাথে যতটা সম্ভব লো ফ্লেমে এই রুটিগুলো করার চেষ্টা করবেন। তাহলে তৈরি হয়ে গেল আমাদের রাগির তৈরি পুষ্টিকর রুটি। প্রতিদিন সম্ভব না হলেও সপ্তাহে কিন্তু 1 থেকে 2 দিন এই রকম আপনারা মাল্টিগ্রেন আটা দিয়ে রুটি তৈরি করে নিজের পরিবারে দিতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। আর এই রুটির সাথে প্রয়োজন কিন্তু একটু ঝোল ঝোল তরকারি, কারণ এই আটা রুটি কিন্তু যথেষ্ট পরিমাণে শক্ত হয়। এই কারণে একটা নিরামিষ কিন্তু খুব কম তেল মশলায় তৈরি আলুর তরকারি রেসিপি কিন্তু আমি তৈরি করেছি। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে।